শেষ মুহূর্তে নাটকীয়তায় অল্পের জন্য গদি বাঁচাতে পারলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার ভেঙে দেওয়ার ভোটাভুটিতে শেষ সময়ের আপোষে রক্ষা পেয়েছেন তিনি। যদিও সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের ইস্যুতে জোটের মধ্যে অন্তর্কন্দল স্পষ্ট হয়েছে আরও। গাজা ইস্যুতেও নিজ দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক চাপে কোণঠাসা নেতানিয়াহু, তাই আপাতত রেহাই মিললেও বেশ নড়বড়ে হয়ে পড়েছে তার গদি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গাজায় লাগাতার যুদ্ধের জেরে তলানিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা। একদিকে দেশ জুড়ে জোরালো হচ্ছে আগাম ভোটের দাবি, অন্যদিকে জোটের শরিকদের অসন্তোষ। এমন পরিস্থিতিতে এবার সরকার ভেঙে দেওয়ার লক্ষ্যে ভোটাভুটির মুখে পড়তে হলো নেতানিয়াহুকে। তবে শেষ মুহূর্তে আপোষ করে আপাতত গদি টেকাতে পেরেছেন তিনি। ইসরায়েলের আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু গোষ্ঠী ছাড়া 18 বছরের পর সবার জন্যই সেনাবাহিনীতে যোগদান আবশ্যক। এতদিন ধরে এই আইনের মাধ্যমে ছাড় পেয়ে আসছিল হারেদি সম্প্রদায়। সম্প্রতি গাজায় চলমান অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীতে দেখা দেয় সেনা সংকট। তাই আইনে সংশোধন এনে আল্ট্রা অর্থোডক্স শিক্ষার্থীদের সেনাবাহিনী যোগদান বাধ্যতামূলক করে নেতানিয়াহু সরকার। অসন্তোষ ছড়ায় গোষ্ঠীটির মধ্যে। চরম মতবিরোধ দেখা দেয় নেতানিয়াহুর জোট সরকারেও। আল্ট্রা অর্থোডক্স দুটি দল শাস ও ইউনাইটেড টোরা জুডাইজম জোট ছাড়ার হুমকি দিলে সরকার ভাঙনের শঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবার সকালে ভোটাভুটি শুরুর ঠিক আগ মুহূর্তে এই ইস্যুতে একটি সম্ভাব্য আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, আর এতেই হয় শেষ রক্ষা। আপাতত টিকে গেলেও এখনও দুশ্চিন্তামুক্ত নন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী কেবল কিছু সময় কিনেছেন, মূল সমস্যার স্থায়ী সমাধান আসেনি এখনো। সরকারি জোটে বিভাজন ও মতবিরোধকে হাতিয়ার করে আগাম নির্বাচনের চাপ বাড়াচ্ছে বিরোধীরা। দুর্নীতির মামলায়ও তাকে নিয়মিত আদালতে হাজির হতে হচ্ছে। এছাড়া জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে জনরোষ বেড়েই চলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বাড়ছে আন্তর্জাতিক চাপও। নানামুখী চাপে ক্রমেই যেন কোণঠাসা হয়ে পড়ছেন নেতানিয়াহু। কতদিন এই টালমাটাল পরিস্থিতি সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।